তাহলে আমরা এটা কি দিলাম, হেডারটা কোথেকে দিছি, ইনসার্ট থেকে গিয়ে হেডারে গিয়ে আপনি যে কোনো একটা স্টাইল এখানে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে এডিট করতে পারেন হেডারগুলোকে। ঠিক আছে, এখান থেকে দেখেন ইনসার্ট থেকে যখন হেডারে গিয়ে এখানে যখন হেডারে গিয়ে আপনি এডিট দিবেন তখন আপনাকে এই অপশনটা দেখাচ্ছে, অথবা আপনি মার্জিনের উপরে ডাবল ক্লিক করলে আপনাকে এডিট অপশনটা দেখাবে। বুঝা গেছে? আর এরপর হচ্ছে যে আমি নিচে একটা কমন লেখা দিব, তাহলে এটা কোথেকে দিব, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ফুটারে যাবেন, ফুটার থেকে কখন আপনি দেন, এখানে দেখেন কয়েক ধরনের ফুটার আছে। এটা হচ্ছে যে শুধু ট্যাক্স, এই ফুটারটা দিলে শুধু একটা ট্যাক্স লিখতে পারবেন, অথবা কন্ট্রোল জেড দেন, ফুটারে যান, ফুটারে গিয়ে যদি এদিকে আছে ট্যাক্স, এদিকে আছে কি পেজ নাম্বার, অথবা এটাকে এভাবে আছে, আমরা লেকচার শিটে এটা দিছিলাম, মনে করেন এখানে একটা লেখা লিখবো, এখানে পেজ নাম্বারগুলো অটো, দেখছেন এগুলো আপনাকে দিতে হবে না, নাম্বারগুলো এগুলো অটো নিয়ে নিবে, মানে আপনার পেজ যেটা যত পেজ ওটা অটো নিয়ে নিবে। এখানে দেখেন আমার এটা ছিল পেজ নাম্বার কত, দেখেন এটা পেজ নাম্বার 6 না, এটা আছে 5, আমি দেখেন এটাকে যদি আমি ডিলিট করে দিই এখান থেকে, তাহলে এটা অটো পেজ নাম্বার অটো কমে যাবে। বুঝা গেছে? আপনাকে পেজ নাম্বারগুলো নিজে নিজে কমাইতে বাড়াইতে হবে না, আপনি যদি এই সিস্টেমে দেন। কিন্তু আপনি নিজে ম্যানুয়ালি যদি ট্যাক্স নিয়ে লিখে দেন তাহলে তো আপনাকে লিখে পাল্টাতে হবে। কিন্তু আপনি ইনসার্ট থেকে যদি এভাবে ফুটার দিয়ে বা এমনি পেজ নাম্বার দিয়ে যদি এভাবে সেটিং করে দেন, তাহলে পেজ নাম্বারগুলো নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, পেজ বাড়বে কমবে ও নিজের মতো সবগুলোকে নাম্বারিং করে ফেলবে। বুঝা গেছে? তাহলে আমরা এই অপশনটা পাবো কোত্থেকে, এই যে মার্জিনে হয়তো ডাবল ক্লিক করব, হয়তো মার্জিনের মধ্যে ডাবল ক্লিক করব, নয়তো ইনসার্ট থেকে যাই হেডার বা ফুটারে যাবেন, এখান থেকে এডিট ফুটারে গেলেও আপনাকে দুটোটা আপনাকে কাস্টমাইজ করতে দিবে, উপরে হেডার নিচে কি ফুটার। এখন আসেন ওই যে পেজ নাম্বার তো বললাম, যদি আপনি ফুটার দেন তারপরেও এখানে পেজ নাম্বার আবার আলাদা করে দিতে পারবেন। ঠিক আছে, টপে মনে করেন পেজ নাম্বার দিব, অথবা পেজ নাম্বারগুলো অনেক সিস্টেমে দেওয়া যায়, এভাবে দেওয়া যায়, এভাবে দেওয়া যায়। সব জায়গায় তো আর ফুটারে কোনো লেখা দেয় না, অনেক জায়গায় যেমন বইয়ের মধ্যে জাস্ট পেজ নাম্বারটা দেয়। হ্যাঁ, জাস্ট আপনি পেজ নাম্বারটা এভাবে ইউজ করতে পারেন। এটা ফুটারের বাইরে দেখছেন, মার্জিনের বাইরে আমি এখানে একটা আলাদা কি দিলাম, পেজ নাম্বার পেজ 3 এভাবে উঠলো। তাহলে পেজ নাম্বার এখানেও আছে একবার, এখানেও আছে একবার, এখানে হেডার ফুটার যা ইচ্ছা সব এখানে অ্যাড করতে পারবেন। বুঝা গেছে? এখন আসেন একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রতিটা পেজে আমি একটা জলছাপ দিতে যাচ্ছি, প্রতিটা পেজে একটা ছবি হবে। ঠিক আছে, এই কাজটা কিভাবে করবেন, আমরা জানি যে ইনসার্ট থেকে আপনি যদি জাস্ট এখানে মার্জিনের ভিতরে ইনসার্টের থেকে কোনো একটা ইমেজ আনেন, ঠিক আছে, একটা ইমেজ মনে করেন এই লগোটা আনলাম, এটা হচ্ছে কোথায়, এটা কোন জায়গায় হচ্ছে, বডিতে না, মানে এই ইমেজটা হচ্ছে কোথায়, পেজের বডিতে না, কিন্তু আমি বডিতে হচ্ছে, কিন্তু এটা জলছাপ আকারে না, এটাকে সিলেক্ট করা যাচ্ছে, এটা বারবার নড়ে যাবে। আপনি যদি এখানে লেখা লিখেন, আপনি এটা থ্রো দিছিলাম না, এখানে মনে করেন কিছু লেখা লিখছি এখানে, তাহলে আমি যদি এটাকে নাড়াচাড়া করি তাহলে লেখাগুলো নড়ে যাবে, এটার কারণে লেখাগুলো প্রবলেম হবে। ঠিক আছে, বা প্রতিটা পেজে আপনাকে এমএস ওয়ার্ড আরেকটা শর্টকাট কি বলে রাখি, এই পেজটাকে আপনি ডাবল করতে চাচ্ছেন, এই জেপিজিটাকে, ঠিক আছে, একটা জেপিজি নিছেন বা একটা ক্লিপআর্ট ইনসার্ট করছেন, এটাকে আপনি কি করবেন, ডাবল করবেন, জাস্ট কন্ট্রোল ডি দিবেন, দেখেন এটা ডাবল হয়ে গেছে। বুঝা গেছে? কন্ট্রোল ডি দিয়ে আরেক পেজে নিয়ে যান, কন্ট্রোল ডি দেন আরেক পেজে নিয়ে যান। তাহলে এভাবে ম্যানুয়ালি যদি করেন, আপনার থেকে যদি 100টা পেজ থাকে, আপনার কয়দিন লাগবে সময়? অনেকক্ষণ লাগবে না, হিসাব করলে একটা কাজ করতে আপনার অনেক টাইম চলে যাবে। এটা আমরা শর্টকাটে কিভাবে করব, এই ছবিটাকে এই যে হেডার এবং ফুটারের মধ্যে একটা ডাবল ক্লিক করবেন, তাহলে আমার অপশনটা এখন অন্যরকম দেখাচ্ছে না, এখন হয়তো হেডারে কাজ হবে, নয়তো ফুটারে কাজ হবে। ঠিক আছে, এখন আপনি এতটুকুতে ইনসার্ট দিবেন, যে কোনো হেডারে মনে করেন কাজটা হেডারে আছে, এটাকে ইনসার্টে দিবেন, পিকচারে যান, একটা এই লগোটা নিলাম, ইনসার্ট, এখন এই লগোটা আসছে না, এই লগোটাকে টেনে এখানে নিয়ে আসেন, ও আচ্ছা, এখান থেকে এটাকে থ্রো দেন, থ্রো দিয়ে এটাকে নিচে নিয়ে আসেন। দেখেন প্রতিটা পেজে এখন কিছে, আপনি এখানে 1000টা পেজ দেন, সব জায়গায় সেটিং একই। আমি আরেকটা কথা কি বলছিলাম, যদি আপনি একটা লগোকে জলছাপ আকারে ইউজ করতে চান, তখন কি করতে হবে, ফরম্যাটে গিয়ে কালারে গিয়ে এটাকে অবশ্যই ওয়াশ আউট করে দিবেন। কি ওয়াশ আউট করে দিলে যে এরকম কালারটা হবে, এই অবস্থায় আপনার লেখাটার কালারও ভালো আসবে
টেক্সট ছবির কালারটাও কি আসবে, ভালো আসবে। একটা জলছাপ জলছাপ বলতে যেটা বোঝায়, ঠিক আছে, জলছাপের একটা নির্দিষ্ট একটা হিসাব আছে না ইন্টারন্যাশনালি। জলছাপ বলতে আপনি লেখাটাকে ছবিটাকে নিয়ে যদি ওয়াশ আউট করে দেন তাহলে কি এটা ওই ওই অবস্থায় থাকবে। এখানের উপর যত লেখা হবে লেখাগুলো প্রিন্ট ভালো আসবে, নিচের জলছাপের কালারটাও ভালো আসবে। এখন আপনি এখানে বডির মধ্যে একটা ডাবল ক্লিক করেন, তাহলে দেখছেন এগুলো সব জাপস হয়ে গেছে না? এগুলো এখন আপনাকে সিলেক্ট করতে দিচ্ছে দিচ্ছে কিনা? এখন আপনি চাইলে এর উপরে আবার ছবি আনতে পারবেন। ইনসার্ট দেন, এখানে একটা পিকচার দেন, দেখেন এখানে এটাকে থ্রো দিই, তাহলে এখানে তাহলে এই ছবি এবং এই ছবির মধ্যে পার্থক্য আছে কিনা? নিচেরটা হচ্ছে যে জলছাপ, এবং ওইটাকে আবার এডিট করতে চাইলে কি করবেন, হেডারে বা ফুটারে ডাবল ক্লিক করবেন, তখন এটাকে সহ ধরতে পারবেন। তখন এখন আর আপেলটা ধরা যাচ্ছে না, যাচ্ছে? আপেলটা কি ধরা যাচ্ছে? আর যদি বডিতে ডাবল ক্লিক করেন এখন আর জলছাপটাকে ধরা যাবে না, তখন আপনাকে এগুলো এটা এটা ধরা যাবে। বুঝা গেছে? এটা ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু স্বাধীন, কিন্তু এটার কাজ করতে হলে আপনাকে হেডার এবং ফুটারে ডাবল ক্লিক করতে হবে যে কোনো এক জায়গায়। তারপর এটা দেখেন, এটাকে আমি নাড়াই, এটা নড়বে, এটা এখানে আনেন, এটা আসবে, ঠিক আছে? আবার এটাতে ফরম্যাট থেকে আপনি ডিজাইন করতে পারবেন এগুলোকে। কোনো একটা ডিজাইন দিলাম, এক জায়গায় ডিজাইন দিচ্ছে, দেখছেন সব পেজে হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সুবিধা না? ঠিক আছে, তাহলে আপনারা এভাবে ইনসার্ট থেকে কি কি করতে পারবেন, ইনসার্ট অপশন থেকে একটা জলছাপ দিতে পারবেন, বা এখান থেকে হেডার ফুটার পেজ নাম্বার দিতে পারবেন। তার এখানে একটা কথা আছে, এটা কি পেজ বক্স, টেক্সট বক্স, এটার কাজ কি দেখেন। আমরা একটা একটা লেখা আমরা লিখি, অথবা ফাইল থেকে একটা জিনিস ওপেন করি, এখানে একটা জিনিস আমি এই লেখাগুলো আমার এখানে আছে, আমি চাচ্ছি যে এর ভিতরে আলাদা করে কিছু লেখা লিখবো, ঠিক আছে? এই লেখাগুলো আছে তো, আমি চাচ্ছি আলাদা করে কিছু লেখা লিখবো, ঠিক আছে? দেখেন তখন আমি যদি ইনসার্ট থেকে যাই, এখানে একটা টেক্সট বক্সকে আমি ইনসার্ট করি, মনে করেন এই ধরনের লম্বা একটা বক্সকে আমি ইনসার্ট করব, এটাকে আমি এবার সাইডে নিয়ে যাই, তাহলে এই বক্সের সেটিং আর এই বক্সের সেটিং কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স, ঠিক আছে? এখানে মনে করেন আমি আমার কিছু লেখা লিখলাম, মানে আমরা মনে করেন অঙ্ক টঙ্ক করলে সাইডে দিয়ে একটু করে নোট করে দিই না? হ্যাঁ, দেখেন এইগুলোকে যদি আপনি সেন্টার করেন অ্যালাইন, আমার এটা কি নড়তেছে? হ্যাঁ, নড়তেছে না। তার মানে এটার কাজ এটা, এগুলোকে বোল্ড করেন, যাই করেন এটার কোনো সমস্যা হবে না। আবার এটাকে যা করবেন করেন, এটার ফ্রন্ট চেঞ্জ করেন, ঠিক আছে? বা এটাকে ফন্টগুলোকে ছোট করেন বা বড় করেন, তাহলে কি হচ্ছে না, এই ফন্টগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না। এরকম আপনি বাড়তি কিছু ট্যাক্স, যদি এই পেজের মধ্যে আরো দুইটা ট্যাক্স বক্স নিতে ইচ্ছা করতেছে, আপনি এখানে এই ট্যাক্স বক্সটাকে দেখেন একদম এভাবে কোনাতেও দিতে পারবেন, কোনো আপত্তি নেই। এই ট্যাক্স বক্সটাকে মার্জিনের বাইরেও নিতে পারবেন। বুঝা গেছে? ইনসার্ট থেকে কই গেলাম আমি, ট্যাক্স বক্সে যান, এখানে ড্র ট্যাক্স বক্স, অথবা এখান থেকে জাস্ট আপনি একটা ট্যাক্স বক্স ড্র করে দিবেন, বাস। এই ট্যাক্স বক্সটাকে নিয়ে কি করতে পারবেন, এখন এখানে ভিতরে লেখেন, এই ট্যাক্স বক্সটাকে আপনি কালারিং করতে পারবেন। বুঝা গেছে? এই কাজ সব একই রকম। এখানে ভিতরে আপনি তো ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে ফেলছেন, দেখি আমি পারি কিনা। হয়েছে তো, এই ছবিটা কার ভিতরে হয়েছে, ট্যাক্স বক্সের ভিতরে, তখন ট্যাক্স বক্সটাকে সিলেক্ট করতে হবে। এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, থিওরি আপনার কাছে আছে, কম্পিউটার আছে, সব আছে, মাউস আছে, খালি গুদা উল্টা পাল্টা গুদাবেন না, খালি বুঝে বুঝে গুদাবেন। আচ্ছা, আর কি কি করতে পারি আমরা ইনসার্ট থেকে? যেটা যেটা লাগে ওইটা দেখাই, আমি বেশি কিছু না দেখাই। মনে করেন এই ওয়ার্ডের এটাকে আমি, এই লেখাটা আমরা পত্রিকায় দেখি না, একটা কলামের একটা অক্ষর বড়, তারপরে বাকিগুলো সব ছোট। কোনো একটা বইয়ের একটা গল্পের প্রথম অক্ষরটা বড়, তারপরে গুলো সব, এটাকে বলে যে ড্রপ ক্যাপ, বুঝছেন? এটা ইন্টারন্যাশনালি কিন্তু একটা ফরম্যাট, কিছু কিছু লেখার একটা ফরম্যাট আছে না, একটা পত্রিকায় কত সাইজে লিখবেন, একটা বই কত সাইজে লিখবেন, এগুলো ইন্টারন্যাশনালি কিছু স্বীকৃত করা ফরম্যাট আছে। এরকম একটা ফরম্যাটের নাম হচ্ছে যে ড্রপ ক্যাপ। দেখেন আপনি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, এখানে প্যারাগ্রাফ সাইন দেন, তাহলে এখান থেকে এখানে পর্যন্ত এটা পুরোটা একটা প্যারাগ্রাফ না, এবং এই প্যারাগ্রাফের প্রথম অক্ষর কোনটা, এটা না,
সিটা না। এখন দেখেন আমি এই প্যারাগ্রাফে যে কোনো এক জায়গায় কার্সর রেখে আমি যদি ইনসার্ট থেকে গিয়ে এখানে ড্রপ ক্যাপ দিই, তাহলে দেখেন ড্রপ ক্যাপ কয় ধরনের আছে, একটা নান, একটা ড্রপ, একটা ইন মার্জিন, মানে পুরা মার্জিনের বাইরে গিয়ে এটা ড্রপ ক্যাপটা ওই প্যারাগ্রাফটার জন্য। আমি যে মার্জিন ডাকটা দিলাম মার্জিনের বাইরে প্রথম অক্ষরটা চলে যাবে। ড্রপ ক্যাপ মানে হচ্ছে যে এটা, যে চারটা লাইন মিলে একটা অক্ষর হবে, তিনটা লাইন। প্রথম অক্ষরের প্রথম শব্দটা মানে প্রথম লাইনের প্রথম অক্ষরটা তিনটা লাইন জুড়ে হবে, এটাকে বলে ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা আপনি জাস্ট এভাবে দিলেন, ড্রপ দিলে তাহলে দেখেন এই এই পুরো লাইনগুলো তিনটা লাইনের একটা ড্রপ ক্যাপ, ঠিক আছে। অথবা এই প্যারাগ্রাফের উপর কার্সর নিয়ে ড্রপ ক্যাপ দিয়ে যদি মার্জিন দেন, তাহলে ওই তিনটা লাইনই বসছে কিন্তু মার্জিনের বাইরে, বুঝা গেছে। কন্ট্রোল পি দিয়ে দেখেন, দেখছেন এই প্যারাগ্রাফের বাইরে এটা ড্রপ ক্যাপটা, বুঝা গেছে, মার্জিনের বাইরে। এগুলো হচ্ছে বইটইয়ের যখন ডিজাইন করবেন বা আপনার নিজের কোনো অ্যাপ কাজ করতেছেন, আপনার ইচ্ছা করতেছে এরকম একটা ড্রপ ক্যাপ ইউজ করেন, সমস্যা নেই। প্রথম অক্ষরটাই এইভাবে দেন। এবারে যেরকম স্যার মানে ইউজ করে ড্রপ ক্যাপ ইউজ করছি, ঠিক আছে, কিন্তু আমার প্রথম দুই লাইনে লেখা হবে না, তৃতীয় লাইন থেকে লেখা শুরু হবে, এগুলো। আচ্ছা, এখানে ড্রপ ক্যাপটা আমি দিছি, এটা তিন লাইন ক্যাপচার করছে না, প্রথম দুই লাইনটা তো আমার কোনো কিছু লেখা নেই, তৃতীয় লাইন থেকে লেখা পত্রিকাতে ওগুলো ইন ডিজাইনের কাজ, ওগুলো এখানে না। পত্রিকার ডিজাইন কিন্তু ইয়াতে করে না, এমএস ওয়ার্ডে করে না, ইন ডিজাইনে করে। এটা আমরা ইন ডিজাইনে দেখাবো। এখানে যে হেডারের মধ্যে ডাবল ক্লিক করলে এতটুকুতে ইনসার্ট দেন, একটা একটা ছবিকে ইনসার্ট দিলাম, এটাকে ডিজাইনে যাই, ফরম্যাটে যাই, এখান থেকে থ্রোতে যান, ঠিক আছে। থ্রোতে গিয়ে আপনি এটাকে সেন্টারে নিয়ে আসেন, বুঝছেন। আনার পরে এখানে ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে কই গেলাম আমি, না ফরম্যাটে গিয়ে এখানে কালারে যান, এখান থেকে গিয়ে ওয়াশ আউট কই আছে দেখেন, রিকালারে ওয়াশ আউট, বাস। এখন এটা লেখাটা দেখা যাচ্ছে না, দেখেন এই লেখাটা দেখা যাচ্ছে না, জানা এটার কারণে পিছনের লেখাগুলো, এটা আপনি কি করবেন জানেন, এটাকে থ্রো না দিয়ে ইয়া দেন, বিহাইন্ড দ্য টেক্সট করে দেন, তাহলে এখন কি লেখাগুলো দেখা যাবে, বুঝা গেছে। বিহাইন্ড দ্য টেক্সট দিলেও কিন্তু এটা নাড়াচাড়া করতে পারবে অনায়াসে, বুঝা গেছে কিনা। আচ্ছা, আমরা ইনসার্টে যদি যাই, আর কি আছে আমাদের, ওয়ার্ডারটা একটু দেখাই দিই। বাস লাগবে না, হ্যাঁ হ্যাঁ হাইপার লিঙ্ক না, এগুলো গার্ডিয়ান না, এগুলো দরকার নাই আপনাদের। যা এখান থেকে যা যা শিখেছি এগুলো একটু ভালো করে মন দেন শুরু থেকে, ঠিক আছে। কভার পেজ থেকে স্ক্রিনশট পর্যন্ত, আবার এদিকে হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ডারটা এখন দেখাচ্ছি, ড্রপ ক্যাপ। ওয়ার্ডারটা কি দেখেন, আমি হোম বাটন থেকে এটা তুলে দিই, এখানে ইনসার্ট থেকে গিয়ে মনে করেন আমি একটা লেখা লিখলাম, ঠিক আছে, এটাকে বড় করলাম। এখন আমি এটাকে ওয়ার্ডারের কোনো একটা আর্ট দিব। আমরা টেক্সট নিয়ে কিছু কাজ করছিলাম না, এগুলোই ওয়ার্ডার। এই যে এখান থেকে হোম বাটন থেকে এখানে কিছু কাজ দিছি না, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডারটা হচ্ছে এই ধরনের। ইনসার্ট থেকে যান, ওয়ার্ডারে যান, এখানে এটা দেন, ঠিক আছে, এটা ওয়ার্ডার হয়ে গেছে। ওয়ার্ডার এক জিনিস, ওটা এক জিনিস। ওয়ার্ডার হইলে এটা একটা বক্সের মতো হয়ে যায় কিন্তু, ঠিক আছে। এটাকে আপনি বক্সের মধ্যে এরকম লাইন টাইন দিতে পারবেন, দেখেন পুরা এখান থেকে বিভিন্ন সেটিং করতে পারবেন, এটার শ্যাডো দিতে পারবেন, ঠিক আছে।
ওয়ার্ড আর্ট মানে এটা স্বতন্ত্র, এটাকে আপনি নাড়াইতে পারবেন। আর আমরা যখন একটা লেখা দিছিলাম, আমরা যখন একটা লেখার মধ্যে স্টাইল দিছিলাম, এই লেখাটা তো স্বতন্ত্র না, এটাতে স্টাইলগুলো দেওয়া গেছে। ঠিক আছে, মনে করেন এখানে আমরা স্টাইল দিছি না, কিন্তু এটা কি এক জিনিস নাকি? দেখেন তো, ওয়ার্ড আর্টটা পুরো একটা ছবির মতো না। এখানে যে ফরম্যাট টরম্যাট আসছে, এখানে আমরা এটাকে থ্রো দিতে পারবো, ঠিক আছে, বিহাইন্ড দ্য টেক্সট দিতে পারবো, এটাকে নাড়াইতে পারবো। তাহলে ওয়ার্ড আর্ট মানে ওই রকম কিছু স্টাইল, কিন্তু এটা আলাদাভাবে কি করা যাবে, মুভেবল। এটা একটা আমরা টেক্সটের ভিতরে যখন একটা লেখা লিখছি, এটা ওয়ার্ড আর্ট, এটা লেখাটাকেও কি করতে পারবেন আপনি, নাড়াচাড়া করতে পারবেন। এগুলো ওই বিভিন্ন ইয়াতে মনে করেন একটা পেজের উপরে দিতে পারেন। ঠিক আছে, আমরা এরকম একটা ওয়ার্ড আর্ট দিয়ে এটাকে যদি আপনি এখান থেকে থ্রো দেন, তারপরে নিচ থেকে কি লেখাটাকা লিখতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছেন এগুলো? আচ্ছা, আর এদিকে আরেকটা লাইন আছে, এই দুটোটার কাজ একটু দেখেন। আমরা কিছু ইকুয়েশন যদি ফিক্স লিখতে চাই, মনে করেন আমরা কিছু, আমাদের কাছে কিছু ইকুয়েশন আছে না, এগুলো আমরা লিখবো। দেখেন এখান থেকে আপনি এখান থেকে ইনসার্টে যাবেন, ইকুয়েশনে যাবেন, তীর চিহ্ন দিলে এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে না, ঠিক আছে, এই ধরনের একটা ইকুয়েশন লিখবেন, এই ধরনের একটা ইকুয়েশন লিখবেন। অথবা আপনি নিজের মতো একটা ইকুয়েশন লিখতে যাচ্ছেন, নিজের মতো কিভাবে লিখবেন, ইনসার্টে নিউ ইকুয়েশনে যাবেন। এখানে কিছু ইকুয়েশন আছে না, কি কি দিবেন, এখানে এক্স বাই ওয়াই থাকবে এই ধরনের, তারপর ই টু দি পাওয়ার এক্স থাকবে, এফ এক্স থাকবে, ঠিক আছে, এটা থাকবে। এরকম দিয়ে আমি একটা ইকুয়েশন লিখতাম। আপনি এখানে বক্সে ক্লিক করেন, এখানে 3 দেন, এখানে 2 দেন, এখানে এক্স দেন, এখানে স্কোয়ার দেন, এফ অফ এটা 0 থেকে 5 দেন, এটা ডিএক্স দেন, ঠিক আছে, এটা 5 দেন। তাহলে একটা ইকুয়েশন আমি কি করতে পারবো, দেখতে পারবো। বুঝছেন? এটা কোত্থেকে আনছি, ইকুয়েশন থেকে। ইকুয়েশন থেকে আপনাদের জন্য রেডিমেড কিছু ইকুয়েশন আছে, ইনসার্টে যে ইকুয়েশনে যান, এখানে কিছু কি আছে, রেডিমেড কিছু ইকুয়েশন এখানে দেওয়া আছে না। আপনি যদি ইকুয়েশন আরো নতুন বানাইতে চান, ইনসার্টে যাই, একটা নতুন ইকুয়েশন আপনাকে কি করতে হবে, বানাইতে হবে। এখানে যান, এখানে ইনসার্টে যান, ইকুয়েশনে যান, নিউ ইকুয়েশন। তাহলে এই জায়গায় একটা কি হবে, আবার নতুন একটা ইকুয়েশন, মনে করেন ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমি একটা ই টু দি পাওয়ার এক্স থাকবে, এটা থাকবে, এরকম একটা আমি ইকুয়েশন বানাইলাম। দেখেন এখানে ই টু দি পাওয়ার উপরে দিলাম এক্স, একটা একটা ক্লিক করলে এখানে লিখতে দিবে আপনাকে এক্স স্কোয়ার, এটা √2 দিলাম, সামেশন অফ 0 থেকে 10 দিলাম, ঠিক আছে, এটা এক্স দিলাম। তাহলে এটা কি একটা ইকুয়েশন না? বুঝে গেছে? এখন এখানে একটা কোয়েশ্চেন আছে কারো কারো, আপনারা তো কেউ করতেছেন না। এখানে একটা অপশন কোয়েশ্চেন আছে যে এই লেখাগুলোর ভিতরে বাংলা লেখা কেমনে লিখবেন। করেন, ফন্ট চেঞ্জ করেন, শুটুনি করেন, তারপর এখান থেকে কি দিব, এটাকে কি দিব, বিজয় ক্লাসিক লেখেন। এখানে হচ্ছে 5 দিলাম, হচ্ছে, তো কেমনে লিখবেন? বিজয় ক্লাসিকটা ছিল যে শুধুমাত্র বাংলা লেখার জন্য, এবং বিজয় ক্লাসিকটা আগে আপনার ইয়াতে লেখা যেত না, অনলাইনে লেখা যেত না, ঠিক আছে।
যার কারণে মাঝখান দিয়ে একটা ইউনিজয় একটা সফটওয়্যার আসছে, ঠিক আছে না? ইউনিজয় না, এটাকে কি বলে, অব্র। অব্রটা পপুলারিটি কেন পাইছে? এটা অনলাইনে লেখা যাচ্ছে। কিন্তু বিজয় বর্তমানের গুলো, বিজয় 52 থেকে শুরু করে আপডেট যেগুলো আছে ওগুলোতে দেখেন, এখানে বিজয়ের এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে কি আছে, একটা কথা আছে না, ইউনিকোড। হ্যাঁ, কি লিকুইড আবার রিদমিক, এটা মোবাইলে দেখে নেন। বিজয় ইউনিকোড কম্পিউটারের জন্য কি বিজয়ের মতো টাইপিং। আপনি অব্র দেখেন, অব্র টাইপিং স্টাইলটা আলাদা, অন্যরকম না। আপনি বিজয়ের মতোই টাইপিং করবেন কিন্তু অনলাইনে লিখবেন। এটার জন্য বিজয়ের নতুন এক সিস্টেম বের করছে, এটা হচ্ছে যে বিজয় ইউনিকোড, ঠিক আছে? এটা যদি আপনি দেন তাহলে এখানে দেখেন, এখানে সিলেক্ট করেন, এখান থেকে বিজয় ইউনিকোডটা সিলেক্ট করেন, বিজয় ইউনিকোড। এখন লেখেন এটা, নতুন একটা সূত্র লিখি, হচ্ছে আপনাদের ওগুলোতে। দাঁড়ান আমি নতুন ইকুয়েশনে যাই। দেখেন আমি একটা নিউ ইকুয়েশনে গেলাম, ইনসার্ট দিলাম, ইকুয়েশনে গেলাম, ইনসার্ট ইকুয়েশন, এন একটা এক্স বাই ওয়াই দিলাম, এটা দিলাম। এই মানগুলোকে আমি কি দিব, বাংলা দিয়ে লিখবো। এখান থেকে বিজয় ইউনিকোড করে দিবেন, এখান থেকে লেখেন 7। কিরা আমার এখানে হচ্ছে না কেন? না, ইউনিকোড দিলে ফ্রন্ট অটো চেঞ্জ হবে। হ্যাঁ, বিজয় ইউনিকোড দিলাম, বাংলা তো লেখা যাচ্ছে, অক্ষর হচ্ছে না কেন? আচ্ছা, এদিকে নাম লগের গুলো হচ্ছে না। কিবোর্ড থেকে দেন, হবে 3 4, তারপর এখানে দেন 25, ঠিক আছে? মানে আপনি এই লেখা, এটা কিন্তু কোনো ফন্ট না, এটা একটা ফিক্স একটা ফন্ট, এটা শুটুনির মতো কোনো ফন্ট না। এটা শর্টকাট মেনু কি জানেন? আমরা শুটুনি আনি কি দিয়ে, আমরা যখন এখানে ফন্ট শুটুনি লিখি, ঠিক আছে, এই ফন্টটা আমরা বিজয় আনে কি দিয়ে, ইংলিশ দিলাম, মনে করেন এখানে শুটুনিটা লিখে দিলাম, এখানে আমি বাংলা লিখবো আর কি। এখন এটা বিজয় আনবো কি দিয়ে, কন্ট্রোল অল্টার বি দিয়ে না, কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় আনবো তো। আর ইউনিকোডটা কিভাবে আনবো, মনে করেন আমি একটা ওয়েবসাইটের মধ্যে বাংলা লিখবো, তাহলে কিভাবে লিখবেন? এটা শর্টকাট মেনু হচ্ছে যে কন্ট্রোল অল্টার ভি, ভি ভি, বুঝছেন? বুঝছেন? ইউনিকোড, ইউনিকোড কন্ট্রোল অল্টার বি দিলে আপনি ওয়েবসাইটের মধ্যে বাংলা লিখতে পারবেন। হ্যাঁ, কন্ট্রোল অল্টার বি দিলাম, মনে করেন কিছু লেখা যাচ্ছে, উল্টা পাল্টা লেখা আসতেছে, কিন্তু কন্ট্রোল অল্টার কি দিবেন, ভি। ভি মানে হচ্ছে যে ইউনিকোড, ইউনিকোডে দেখেন আমি বাংলা লিখতে পারতেছি এখন। ওই টাইপিংটা বাংলার মতো, বিজয় টাইপিং যেরকম, টাইপিংটা কিসের মতো, বাংলার মতো।
তাহলে এটা অথবা এখান থেকে আপনি কন্ট্রোল অল্টার ভি যদি মনে না থাকে রাইট বাটন ক্লিক করে কি দিবেন বিজয় ইউনিকোড করে দিবেন, অথবা ইংলিশে দিলে এখন আবার ইংলিশে লিখতে পারবেন। তাহলে এই যে সিম্বলগুলো কোত্থেকে আনছি দেখছেন তো, সূত্রগুলো। আর এর বাইরে আপনাদের কিছু সিম্বল আছে, দেখেন ইনসার্ট একদম লাস্ট মেনুটা দেখাই দিই। সিম্বল, সিম্বলে যদি যান, এখানে মোর সিম্বলে যান, এখানে কিছু সিম্বল আছে না, এখানে দেখেন আপনার এখানে অনেক ধরনের সিম্বল আছে, বিভিন্ন ফন্ট অনুযায়ী বিভিন্ন কি আছে সিম্বল আছে। আপনি এখান থেকে সিম্বলগুলো দেখেন, এটাকে বড় করে দেন, টেবলটাকে বড় করলে সিম্বল সব একসাথে দেখবেন। এই যে সিম্বলগুলো এখানে জাস্ট ক্লিক করবেন, তো ইনসার্ট দিলে ওই সিম্বলটা এখানে নিচে চলে আসছে, দেখছেন? আপনি এখানে দেন, ইনসার্ট দেন, নিচে চলে আসছে। এই সিম্বলগুলো আপনাদের যদি কোনো সময় দরকার হয় আপনারা কি করতে পারবেন, এখান থেকে ইনসার্ট করতে পারবেন সিম্বল। ঠিক আছে, আমাদের আপনারা ইনসার্ট মেনুর এই এতটুকু পুরো ক্লাস ধরে যা কাজ করাইলাম এগুলো জানলে চলবে, এর বেশি আর আহামরি কাজ করতে হবে না এমএস ওয়ার্ডে।